আমার এলাকাতে আমরা দেখতে পেয়েছি যে আমাকে নিয়ে যেগুলো ফেক ভিডিও বানায় এগুলো কিছু দুষ্ট লোক চায়ের দোকানে গিয়ে আবার বুড়া মানুষ মুরব্বীদেরকে দেখায়। অভিযোগ মাহমুদ হাবিবা করছিলেন যে এখন আসলে নানানভাবে ডিজিটালি নানানভাবে হেনস্থা করা হচ্ছে রাজনৈতিক দলের নেতাদেরকে কিংবা রাজনৈতিক দলগুলোকে। সেটার মোকাবেলা করবার মতো সক্ষমতা এখনকার নির্বাচন কমিশনের আছে কিনা? ওইটার আগে একটু আগের যে প্রশ্নটা আপনি সেলিম ভাই আর আপাকে করেছেন যে এনসিপির নেতৃবৃন্দর যে কথাটা আজকে খুব বেশি ফলো করা হচ্ছে যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানকে মানে ইনসাল্ট করা হয়েছে, ওইটা ওই সেন্সে আমি দেখি নাই আর কি। যে টোনে কথা বলেছে ওটা হচ্ছে যে ইসির সক্ষমতা প্রশ্নের আলোচনা হয়েছে যে আপনি আসলে কনফিডেন্ট কিনা, যদি পারেন তাহলে অ্যাটলিস্ট পোস্টারের ব্যাপারটা চ্যালেঞ্জ করে আপনারা দায়িত্ব নেন, দেখেন যে আসলে এইটা আপনারা এই বিধিটা এনফোর্স করতে পারছেন কিনা। আমরাও গত কয়েকদিন আগে একই কথা বলেছি। একটা বিধিতে আছে 15তে আপনার মসজিদ মন্দির সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত অফিসগুলোতে রাজনৈতিক নির্বাচনী কোনো প্রচারণা করা যাবে না। আপনি এখন ঢাকা মেডিকেলে যান, পিজিতে যান, নগর ভবনে যান, আপনার কাছে মনে হবে এটা রাজনৈতিক দলের অফিস। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি নির্বাচনের সময় এটা কিভাবে এনশিওর করবেন? নির্বাচন পূর্ব কয়েকটা এক্সাম্পল সেট করেন যে আপনি নগর ভবন পরিষ্কার করছেন, আপনি ঢাকা মেডিকেল পিজিতে সকল দলের রাজনৈতিক পোস্টার ব্যানার সব ফেলে দেবেন। এইটা যদি করতে পারেন তখন আমরা আস্থা পাবো। ওই পার্সপেক্টিভ এটা বলেছে যে এইটা পলিটিক্যাল পার্টি সব দলের ব্যাপারে, এটা আপনারা দেখেন পোস্টার ব্যানার ফেস্টুনে তারা এই বিধিটা মেনে চলছে কিনা। এআই এর ব্যাপারটা দেখেন, এটা একটা গ্লোবাল ফেনোমেনা, কিন্তু শুধু বাংলাদেশের জন্য এটা চ্যালেঞ্জ না। গত বছরের ডিসেম্বরে রোমানিয়াতে প্রেসিডেন্ট ইলেকশনে আপনার একটা ব্যাপক মস্কো এটা ইনফিলট্রেট করেছে, তাদের প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটকে তারা জিতিয়েছে এআই জেনারেট মানে মিসইনফরমেশন ডিসইনফরমেশন ক্যাম্পেইন করে। এইটা রোমানিয়াতে আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, এপ্রিল মাসে নির্বাচন বাতিল করা হয়েছে, বাতিল করে মেতে ফ্রেশ নির্বাচন করা হয়েছে এবং ওই প্রার্থীকে ব্যান করে দেওয়া হয়েছে নির্বাচনে। বাংলাদেশে এই ধরনের এবং এটা কিন্তু ইউরোপে উদাহরণ দেখব বলে কি আপনার মনে হয় নির্বাচন বাতিল করে নতুন তারিখ নির্ধারণ হবে? আপনি এটা চ্যালেঞ্জটা বোঝেন যে এটা ইউরোপে হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সদস্য, তাদের টেকনোলজি, তাদের শিক্ষা দীক্ষা, তাদের প্রযুক্তি জ্ঞান, সমাজ কোন লেভেলের, আর আমরা কোন জায়গাতে আছি। যেমন ধরেন আমার এলাকাতে আমরা দেখতে পেয়েছি যে আমাকে নিয়ে যেগুলো ফেক ভিডিও বানায় এগুলো কিছু দুষ্ট লোক চায়ের দোকানে গিয়ে আবার বুড়া মানুষ মুরব্বীদেরকে দেখায়। ওই যে দেখে না, ওই যে টাকলু আসছিল না, দেখছো না তোমাদেরকে কত সুন্দর সুন্দর কথা বলে গেছে, এই তার ভিডিও দেখো। তার মানে এখন আপনি কিভাবে ডিল করবেন? এগুলো তো আপনাদেরকে নির্বাচনের ক্ষেত্রে অনেক ধরনের সিরিয়াসলি মাঝখানে আপনি দেখেছেন কিনা যে এআই জেনারেটেড এন্টি বিএনপি ক্যান্ডিডেট আবার এন্টি জামাত ক্যান্ডিডেটদেরকে ধরে মানে সিরিয়াসলি যে আপনার প্রোপাগান্ডা করা, তাদের বিরুদ্ধে তাদের রাজনীতির বিরুদ্ধে কথা বলা, সেগুলো চলছে। মানে অনেক ধরনের চ্যালেঞ্জ আসলে আছে এসির সামনে। সেখানে বলছে যে তারা কানাডিয়ান এবং আরো কিছু ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তাদেরকে এআই রিলেটেড এই ক্যাম্পেইনে তাদেরকে সাহায্য করবে নির্বাচন কমিশনে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা তো টেস্টেড হয় নাই।